চলো আমরা কিন্তু যাচ্ছি এখন সমুদ্র স্নানে, আর সাইট সিন করে আমরা চলে এসেছি। এখন সময় বেজে গেছে তাও প্রায় দুপুর দেড়টা। বাবু না, একটা 8-10 হয়েছে। ও একটা 8-10 মতন হয়েছে। বাবা যাচ্ছে না, বাকি আমরা প্রত্যেকেই যাচ্ছি। আর এই হচ্ছে আমার ড্রেসটা। তো চলো সমুদ্রে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। এই যে ব্যাগ নিতে মা বারণ করলো। হ্যাঁ থাক, ফোন কোনো দরকার নেই। কি খাচ্ছে তখন থেকে? এই যে মাম্মা, তোমাদের দাদা ভাই প্রত্যেকে রেডি হয়ে বসে আছে, আর এখানে আমি। সি বিচে আসার জন্যে হোটেল থেকে বেরিয়েই কিন্তু আমরা একটা টোটো নিয়ে নিয়েছি, কিন্তু হঠাৎ করে টোটোর মধ্যে বাজিয়ে দিয়েছে গান। তো ভয়েস ওভার সেজন্যই আমাকে দিতে হচ্ছে, নতুবা কপিরাইট আসবে, সেটাই তোমাদেরকে বোঝাবার চেষ্টা করছি। আর বাবু বসেছে দেখো সামনে, আর আমি, তোমাদের দাদা ভাই, মাম্মা আর মা, আমরা 4 জনে মিলে টোটোর পেছন দিকটাতে বসেছি। তো চলো একবার সি বিচ থেকে ঘুরে আসি। পৌঁছানোর আগেই আমি বাবুকে বলেছিলাম এই সময়টায় সি বিচে মারাত্মক ভিড় হয়, আর যেহেতু জগন্নাথ মন্দিরের উদ্বোধন হয়েছে সেই জন্য দীঘায় কিন্তু এখন প্রচুর ভিড়। তো তবু তো বাবু মানতে চায় না। চলো একবার সি বিচটা দেখিয়ে নিয়ে আসি, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা। 1টা-1:30 মানে সমস্ত মানুষেরই এখন স্নানের সময়, এই কারণে সি বিচে একেবারে ঠিক ঠিক করছে লোক। শুধু তাই নয়, জোয়ারও এসেছে এই সময়টাতে। আমি তো ভীষণ ভয়ই পাই, এতটা ভিড়ের মধ্যে আমার ঠিক কমফোর্টও ফিল হয় না। আর দেখতেই পাচ্ছ কি হারে মানুষ উন্মাদ, মানে কি বলবো, উন্মাদের মতোই বলবো আমি। ছোট বাচ্চা, বয়স্ক মানুষ, কেউ কিছুই মানছে না, একদম ওখানে বসেই পড়েছে স্নান করতে। তো বাবু রয়েছে তাদের মধ্যে। আর এই জোয়ারে আমি কিন্তু নামতে একটু সাহস পাইনি। মা, বাবু আর মাম্মা অল্প একটু জলে তাও নেমেছিল, বাবু নেমেছিল। এই যে স্নান করে জামা কাপড় খোলাও হয়ে গেছে, এখন যাচ্ছি খেতে। আমি আগে খাবো। আর যা ভিড় ওখানে, তাতে করে আমার সত্যি ভয় করে। আর সমুদ্রের ঢেউ এত মারাত্মক, আজকে এত মারাত্মক, বড় বড় সব ঢেউ আসছে। তো একেবারে একটু বেলার দিকে যখন ভাটা আসবে তখন আমি নামবো। আর এই সময়টা দুপুরবেলা, তো 1:30-2টোর টাইমটাতে লোকে ম্যাক্সিমাম স্নান করতে নামে, এই জন্য ভীষণ ক্রাউড। আশা করি দেখাতেই পেরেছি তোমাদেরকে। এখন যাচ্ছি কালকে রেস্টুরেন্টটাতেই, রেমবোতেই খেতে। তো চলো আমরা খাওয়া দাওয়া করে একটা চান্স নেব, ওই সময়টা একটু ফাঁকা থাকে। কালকেও তাই দেখেছি। চলো সঙ্গে থাকো। সমুদ্রে নামা আমার হয়নি এখনো পর্যন্ত, হোপফুলি না পারবো। হ্যাঁ, হোপফুলি খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে নামবো। কি বলছিস? জল ভিজিয়ে চলে এসেছিস, বাবু চ্যালেঞ্জ দিচ্ছে খেতে এসে আমাকে, যদি কোমর জলে নেমে আমি চলে আসি। কত দূরে? এবার বল, মরে যেতে হবে তোকে দীঘার সমুদ্রে। মাথা অব্দি জল মানে তো মরেই যাবো। মানে চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবার জন্য মাথা ফেরাতে হবে। বাবুর সাথে কথা হতে হতেই এদিকে আমাদের লাঞ্চ দেখো সার্ভ করে দিয়েছে। আজকেও আমরা কাতলা থালি নিয়েছি, যে একটু মাছ ভাত খাবো দুপুরবেলাতে। তো দেখতেই পাচ্ছ রান্না কি কি করেছে। আজকে রান্নাগুলো খুব একটা ভালো লাগেনি। করেছিল শুক্তো, ডাল, তার সঙ্গে এই ব্যাট পাঁপড়গুলো ভাজা, আর করেছিল বাঁধাকপির তরকারি আর কাতলা মাছ। পরে অবশ্য আমাদেরকে চাটনি দিয়ে গেছিল, সেটা শ্যুট করা হয়নি। আর মাম্মাকে খাওয়াতে ব্যস্ত ছিলাম প্রথম দিকটাতে। তো চলো আগে মাম্মাকে একটু খাইয়ে নিই, খাইয়ে নিয়ে তারপর তোমাদের সঙ্গে আবারও দেখা করছি।
একটা সাহস সঞ্চয় করে নামতে পেরেছি দেখো দীঘার সমুদ্রে। আর জল এখন পিছিয়ে গিয়ে ভাটা চলে এসেছে। আর এইটাই আমি কিন্তু বাবুকে বলছিলাম যে ভাটার টাইমটাই আমি নামবো। আমার সত্যি কথা বলতে জলে ভীষণ ভয়, তার চেয়েও আমার ভয় করে সমুদ্রের এত। হ্যাঁ হ্যাঁ, মাম্মাকে নিয়ে যেহেতু নামতে হয় না, খুব স্রোত থাকলে। আচ্ছা আচ্ছা, তো অনেকটা সাহস সঞ্চয় করে বাবুর সঙ্গে নেমেছিলাম। আর এখন সমুদ্র পেছাতে পেছাতে দেখো অনেকটা দূরই পেছনে পিছিয়ে গেছে, কেননা এখন হচ্ছে ভাটা। আমি বাবুকে বলেছিলাম এই ভাটার সময়তেই যাতে স্নান করা যায়। এই যে মেয়েকে ছেড়ে এসো না, আমিও যাবো না, আমি এইটুকুই থাকবো। তো চলো, এখন আমাদের কিছু ফটোগ্রাফি করলাম আর কি, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব সেগুলো। আর বাবু গেছে এখন সমুদ্রের মধ্যে ছবি তুলতে একজন ফটোগ্রাফারের সাথে। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটা, এরপর ফিরবো বাড়িতে। হোটেলে ফিরে এসে ফ্রেশ হতে না হতেই ফটোগ্রাফার চলে এসেছে কিন্তু হোটেলে আমাদের ছবিগুলো দিতে। তো দেখো আমরা বেশ কয়েকটা ছবি তুলেছি, বেশ ভালোই তুলেছে ছবিগুলো, সেগুলো একটু শেয়ার করছি তোমাদের সঙ্গে। আর খুব বেশি জলে আমি অবশ্যই নামিনি, বাবু আজকে সাংঘাতিক স্নান করেছে। দুপুরে যেখানে আসলে খুঁজে পাওয়া যায় ছবিগুলো দেখা। কি রে, ওইভাবে দেখলে সরে বসতে দে, আমাকে বসতে দে। ছবিগুলো দেখা না, তুই বার করে দেখা। মা ডাকছে কিন্তু। ফ্রেন্ডস, সন্ধেবেলাতে আবারও চলে এসেছি একেবারে রেডি হয়ে তোমাদের সামনে। আর আমার এখনকার ড্রেসটা দেখে নাও, সাদা একটা সুতির ফ্রক পরেছি। আর এত গরম বাইরে, এরকম ড্রেসেই অনেক বেশি কমফোর্ট ফিল করি আমি। তো এখন রেডি হয়ে যাচ্ছি তোমাদের দাদা ভাইয়ের সাথে, একটু সন্ধ্যেবেলার স্ন্যাক্স নেব, তারপরে হোটেলে ফিরে এসে খাওয়া দাওয়া করে দেন যাব হচ্ছে বিচ মার্কেটে। হোটেলে ফিরে এসে স্ন্যাক্সটা খাবো, তার কারণ মা বাবা এবেলাটায় রেস্ট নেবে, ওরা আর বেরোবে না। তো সেই জন্য একসাথে বসে যাতে খাওয়া দাওয়াটা করতে পারি, তার জন্য আমি আর তোমাদের দাদাভাই আনতে যাচ্ছি। মাম্মা রইল মায়ের কাছে, মাম্মাকে নিয়ে তারপরে আমি আর তোমাদের দাদাভাই বাবুকে নিয়ে সি বিচ মার্কেটে যাব। এক নিঃশ্বাসে অনেকটা কথা বলে ফেললাম, চলো যেতে যেতে দেখা হবে তোমাদের সঙ্গে। আর আমাদেরকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। তোমাদের দাদাভাইকে এসে হোয়াইট শার্টটা আমি পরাবো, মাম্মাও আজকে হোয়াইট পরবে, আজকে আমরা তিনজনেই হোয়াইট। তো চলো বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের। জগন্নাথ মন্দিরের উদ্বোধন উপলক্ষে দীঘাটা কিন্তু খুব সুন্দর করে সাজিয়েছে, গুছিয়েছে। যেদিকেই যাচ্ছি সেদিকেই দেখছি প্রচুর লাইটিং। আমি আর তোমাদের দাদাভাই হোটেল থেকে হাঁটতে হাঁটতে অনেকটা দূরই চলে এসেছি। আগে নেব বাবা আর মায়ের জন্য ওষুধ, ওদের একটা করে ওষুধ আনতে হবে, ওষুধের মার্কেটটা খুঁজছি, তারপর নেব আমাদের একটু স্ন্যাক্স। তো চলো, বেশ ভালো লাগছে সন্ধ্যেবেলা হাঁটতে। একটা চপের দোকান, ফুলুরি টাইপের। এখানে এসে মাছ ভাজা তোমাদের দাদাভাই একদম পছন্দ করে না খেতে, ও বলে মাছগুলো বাসি, ওর জন্য আমারও সত্যিই খাওয়া হয় না মাছ ভাজা। ওরে রইল চিকেন পকোড়াই নেব। তো তার আগে চলো, ওই তো ওষুধের দোকান পেয়ে গেছি, সামনেই ওষুধের দোকান। চলো ওষুধ নিয়ে তারপর আবারও এক পিস তো বাড়িয়েছি। হ্যাঁ, তো চিকেনে 250 টাকা করে কেজি নিয়ে আসে, এক পিস বাড়িয়ে দিচ্ছি আপনাকে। হাড় গোড় দেখে দিও না ভাই। হাড় দেবে না, ওই নরম মাংস দেখে তাহলে 7 টাকা দেবো।
চলো সব কিছু কেনাকাটি এখনকার মতো কমপ্লিট। চিকেন পকোড়াও নিয়ে নিয়েছি, কিন্তু যাব আমরা হোটেলেই খেতে। আর নিলাম সেই জোর করে স্ট্রিটের দোকান থেকেই, কারণ ওষুধ আনতে আমাদেরকে যেতে হয়েছিল একদমই একটা বিপরীত রাস্তায়। হোটেল থেকে এইমাত্র বেরালাম, এখন মাম্মাকে দেখছি, মাম্মা এসে ঘুমিয়ে পড়েছে মায়ের কাছেই, মানে আমরা বাড়ি ফিরে দেখলাম। এই যে বাবু, তোমাদের দাদা ভাই আর আমরা তিনজনে এখন যাচ্ছি। সিটশনে টোটো নিয়ে নেবো। হ্যাঁ, আমরা তিনজনে যাব এখন সি বিচ মার্কেটে একটু কেনাকাটি করতে। কি করবে? না 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 না, ওখান থেকে নিয়ে আসবো, এখানে একদম বাজে রান্না। এটা ওই যেখানেই যাই না কেন ব্যাগ আমার খুব পছন্দের একটা জিনিস, তাই আমার সবার আগে ব্যাগের দিকেই নজরটা যায়। এখনো দাঁড়িয়ে পড়েছি, এই গোল গোল ব্যাগগুলো আমার কাছে একটাও নেই, আর এগুলো দেখছি দীঘায় এসে প্রচুর পরিমাণেই কিন্তু পাওয়া যাচ্ছে। তো প্রথমেই আমার জন্য এই কালারের ব্যাগটাই আমি পছন্দ করে নিয়েছি। চলো তোমাদেরকে পুরো মার্কেটিংটাই একটু শেয়ার করব, কোথায় কী কী পাওয়া যাচ্ছে। এখন আসলাম দিদির বাচ্চাটার জন্যে একটু খেলনা কিনতে, পুচকু বাচ্চাটার জন্যে। তো এখানে খেলনার দোকানে এই দেখো এই দু ধরনের খেলনা ওর জন্য কেনা হলো, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলসের। এখন ওর যে বয়সটা, আস্তে আস্তে ও এগুলোকে চিনতে শিখবে, খেলনাগুলো নিয়ে খেলবে। মাম্মাকেও সেম এরকমভাবেই আমরা শিখিয়েছি, কিনে দিয়েছি ফ্রুট কাটিং গেম। আর এখন দাঁড়ালাম দেখো কয়েকজনকে দেওয়ার জন্য একটু ব্যাগ কিনতে। তো প্রচুর ব্যাগের সম্ভার এখানে, মানে ব্যাগের দোকানই বোধহয় বেশি। যাই হোক, বাবুর কিছু টিচার আছে, ফ্রেন্ডস আছে, তাদেরকে দেওয়ার জন্যে ব্যাগ কিনতে দাঁড়িয়ে পড়েছি। তো সেই ব্যাগ পছন্দ করে দিচ্ছি বাবুকে। চলো দেখতে থাকো ভিডিওটা, ভালো লাগবে আশা করি। হ্যাঁ হ্যাঁ, চেনগুলো দেখে নিতে হবে, খোল খুলে চেনগুলো। ওই তো দেখিয়ে দিচ্ছে দাদা, এখানে ব্যাগের পাহাড়। আবারও একটা ব্যাগের দোকান দেখতে পেয়ে আমি কিন্তু নিজের জন্য এই ব্ল্যাক কালারের ব্যাগটা কিনতে ঢুকে পড়েছি। ব্ল্যাক এমনই একটা কালার যেটা সমস্ত রকম অ্যাটায়ারের সাথেই বেশ ভালোই মানায়। তো এই ব্যাগটাও আমার বেশ পছন্দ হয়েছে, ওই ব্যাগটাও কিন্তু আমি কিনে নিয়েছি। আর এখন এসেছি একটা কি রিংয়ের দোকানে, বাবু এখান থেকে কি রিং নেবে। তো সেই কি রিংগুলো পছন্দ, দীঘাতে এগুলো ছোটোবেলা থেকেই দেখছি যে কি রিংয়ের দোকান কিন্তু মানে প্রচুর পরিমাণে রয়েছে। তো ছোট মানুষ ওরও পছন্দ হয়, সেজন্যই নিতে এলাম। করা হয়ে গেছে আমাদের, এখনো পর্যন্ত বাবুকে কিচ্ছু কেনা। এখন যাচ্ছি, বাবুর কোনটা কি পছন্দ হয় দেখা যাক। কোনটা চেষ্টা করাই যাক। শোনা, এখানে শুধু টাকা দিয়ে আমার এম আছে, আমি বাবুই কিন্তু তারপরে হ্যাঁ ফালতু 50 টাকা করে। এই যে বাবু সানগ্লাস, সানগ্লাস আয় 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 আয়, সানগ্লাস নে, আয় আয় আয়। এইটা আমার হাতে ঠিক, কোন
কালারটা নেবো, মাল্টি কালারটাই তো বেশ। মাল্টি মাল্টি মাল্টিটাই তো? আচ্ছা একটাও না আচ্ছা ইয়ে পেলাম না, সেই চুলে বাঁধার গাজরাগুলো হয় না এগুলো না, ছোলার যেগুলো হয় নেই না, ছোলার এক ধরনের হয় না। এই দোকানটা থেকেই অনেক কিছুই কিন্তু টুকটুক করে কিনেছি আমার জন্যে। তো এখন দেখো বড় এই দীঘা বা পুরীতে গেলে এই হারগুলো পাওয়া যায়। মাম্মার জন্য বেশ কয়েকটা কিনেছি আমি, সেগুলো তোমাদেরকে পরে অবশ্যই একটা কোনো ভিডিওতে আমি শেয়ার করব যে আজকে কী কী কিনলাম। আর এই হারটাও আমার কিন্তু বেশ পছন্দই হয়েছে। তো দেখো আমি ওনার কাছে একটা আয়না চেয়ে নিয়েছি। দুটো কালারের মধ্যে আমার একটু কনফিউশন হচ্ছিল যে কোনটা নেব, একটা পার্পল কালার আর একটা ইয়েলো কালারের। তারপরে দেখলাম ইয়েলো কালারটা একটা বেস কালারের মধ্যে পড়ে, যেহেতু অন্য অনেক জামা কাপড়ের সঙ্গেই ক্যারি করা যাবে। আর বাবু আর তোমাদের দাদা ভাইয়েরও ইয়েলোটাই বেশি পছন্দ হয়েছে, সেই জন্য লাস্টে ইয়েলোটাকেই ডান করলাম। তো চলো এই হচ্ছে আজকে টুকটাক কেনাকাটি। এই করতে করতে বেশ অনেক কিছুই কেনাকাটি হয়ে যাচ্ছে। আর ওদিকে রাতও হচ্ছে, আবার রাতের খাবারও নিতে হবে। তো চলো এটা কিনে নিয়ে ফিরবো হোটেলে। রাতে ফেরার সময় ডিনার নিয়েই চলে এসেছিলাম। আজকে রোল, চাউমিন এই সব কিছুই খাওয়া হয়েছে। আশা করি ব্লগটা ভালো লেগেছে তোমাদের। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থেকো। আর যারা দেখছো আমার চ্যানেলে প্রথমবার ভিডিওটা, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতন টাটা।